হ্যালো এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভ্লগটি শুরু করছি। মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে আমি কি কাজ করি সেটা নিয়ে আজকের ভ্লগ। সকালে উঠেই সবার প্রথমে ঠাকুরের মুখটা একটু দর্শন করে নিলাম, তারপর এসিটা অফ করে দেবো। সারা রাত চলেছে আর এখানে আমার ছেলে আর আমার বর ঘুমোচ্ছে। ওদেরকে এখনই ডাকবো না, আগে সকালে সমস্ত কাজগুলো করে নেব যেগুলো থাকে, তারপর বরকে উঠিয়ে দেব। তো এখানে দেখো আমি চলে এসেছি ব্যালকনিতে। আগের দিনের জামা কাপড়গুলো তুলবো আর একটু সকালটাকে উপভোগ করে নিই, তারপর তো সারাদিনের কাজের ফাঁকে হাফ ফেলারও জায়গা পাবো না, তাই আগেই একটু সকালটাকে উপভোগ করে নিচ্ছি। বাইরেটা কত সুন্দর লাগছে। আর এই দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর আমি নিজের বাসি কাপড়টা ছেড়ে চলে যাব ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে। আর এখানে দেখো কত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে একটু বেশিই জামা কাপড় হয়, বাচ্চা যেহেতু ছোট, যখন তখন বাথরুম করে দেয় এদিক ওদিক, তো সেই জন্যে কাপড় চোপড় অনেক হয়ে যায়। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্যে কাপড়টা একটু বেশিই হয়েছে। এখানে আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর তারপর আমি চলে যাব আমার মুখটা ধুতে। রাতে নাইট ক্রিম দিয়েছিলাম, তো সকালে উঠেই আমি মুখটা আগে ধুয়ে নেব। মুখ ধুয়ে তারপরে আমি ব্রাশ করব। এখানে দেখো আমি মুখটা প্রথমেই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। রবিবারটা সবার জন্য ছুটির দিন হলেও গৃহবধূদের যেন রবিবারেই সবথেকে বেশি কাজ থাকে। তো এখানে মুখ ধোয়ার পর আমি ব্রাশ করে নেব আর তারপর আমি চলে যাব বাসি জামা কাপড়টা ছেড়ে নিতে। এই দেখো আমি জামা কাপড় ছেড়ে নিয়ে এখানে একটু টোনার আর সানস্ক্রিন দিয়ে দেব। তো প্রথমে টোনার দিয়ে তারপর সানস্ক্রিনটা দিয়ে তারপর আমি আদার্স কাজগুলো করে নেব। টোনার এখানে আমি আমার চোখে একটুখানি দিয়ে দিয়েছি, তাই চোখটা ভীষণ জ্বালা করছিল। এবার আমি সানস্ক্রিন দিয়ে দিচ্ছি। সানস্ক্রিনটা সকাল থেকে যতই তোমরা বাড়িতে থাকো তবুও তোমরা ইউজ করবে, কারণ বাড়ির মধ্যেও অনেক অনেক আলো ঢোকে, তো সেই জন্যে সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করে নেবে। আর এখানে আমি চলে এসেছি দেখো রাত্রেবেলা। আজকে যেহেতু রবিবার ছিল, অন্য দিন রাতেই বাসন সব ধুয়ে রাখি, তবে আজকে ভেবেছিলাম যে সকালে উঠে ধুয়ে নেব, যেহেতু ছুটির দিন আছে। সেই জন্যে সকালবেলায় উঠে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে আমি না ডাকতেই আমার বরও উঠে গিয়েছে। উঠেও প্রথমে ওর যেটা কাজ, ও খাওয়ার জল ভরে নেবে বোতলগুলোতে। আর বাসন মাজা হয়ে গিয়েছে, এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব সব এক এক করে। তারপরে আমি চলে যাব ঘর মুছতে। আর এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আমি গ্যাসটা মুছে নেব। এগুলো সবই আমি অন্যদিন রাতে করে থাকি, যেহেতু সকালে উঠে আমি এগুলো সময় পাবো না, কিন্তু আজকে আমি এগুলো সব সকালেই করছি, কারণ আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো সেই জন্যে কোনো তাড়া নেই যে অফিস যাওয়ার জন্যে তাড়াতাড়ি আমাকে কাজগুলো করতে হবে, সেই জন্যে। আর গ্যাসের ওপরে কিছু একটা লেগেছিল, আঠার মতন লেগেছিল, উঠছিল না, সেই জন্যে চাকু দিয়ে ওই জায়গাটা একটু ঘষে নিয়ে তুলে দিলাম। গ্যাস মুছতে মুছতেই এক এক করে রান্নাঘরের সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নেব এবং রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আসলে আমার রান্নাঘরের স্পেস খুব কম, তাই অগোছালো হয়ে থাকলে আমি নিজেই একদম রান্না করার জায়গা পাই না, কোথায় সবজি কাটবো, কোথায় রান্না করে রাখবো, সেই জন্যে প্রথমেই সব কিছু গুছিয়ে নিই। আর ওইদিকে আমার বড় মুখ ধুয়ে চলে এসেছে, এক এক করে বোতলগুলো নিয়ে ও এবার জলটা ভরে নেবে। আর আমিও এখানে রান্নাঘর প্রায় আমার হয়েই এসেছে মোছা। এবার আমি চলে যাব ঘর মোছার জন্য জল নিতে। এই দেখো এখানে আমি ওই ঘরটা মুছে নিয়েছি, এবার ডাইনিংটা মুছবো। আসলে আমার কাছে লাঠিও আছে, কিন্তু ওভাবে আমি মুছি না, কারণ প্রথমত ঘর খুব একটা ভালো পরিষ্কার হয় না লাঠি দিয়ে মুছে, আর দ্বিতীয়ত সিজার হওয়ার পর আমি খুব মোটা হয়ে গিয়েছি ভালোই। তো সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে ঘর মোছো তাহলে তোমাদের ফ্যাটটাও কিছুটা বার্ন হয়, তাই
সবার তো আর জিমে যাওয়া বা হাঁটতে যাওয়ার সুযোগ হয় না, বিশেষ করে আমার মতন যাদের ছোট বাচ্চা আছে। সেই জন্য তোমরা এগুলোই ঘরোয়া পদ্ধতিতে একটু চেষ্টা করো। এতে ঘরটাও মোছা হবে, ঘরটাও পরিষ্কার হবে। যেহেতু আমার ছোট বাচ্চা নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে এটা সেটা মুখে দিতেই থাকে, সেই জন্য আমাকে ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর তার সঙ্গে নিজের হেলথেরও কিছুটা বেনিফিট পাচ্ছি। সেই জন্যে এভাবে ঘর মোছাটাই আমার মনে হয় যে সবার উচিত। এভাবে ঘর মুছলে অনেক শরীরে অনেক ফ্লেক্সিবিলিটিটাও আসে। আর ঘর মুছতে মুছতে দেখো আমার মোছা হয়ে গিয়েছে। এখানে আমার বর আমাকে একটু গরম জল দিয়ে দিয়েছে, কারণ আমার কালকে থেকে ভীষণ ঠান্ডা লেগেছে, গলা খুসখুস করছে। সেই জন্য আমি সকালে উঠে গরম জল খাচ্ছি। আর ঠান্ডা জল খেলেই গলাটা মনে হচ্ছে খুসখুস করছে। আর ওদিকে আমার বর একটু চাও করে নিচ্ছে, আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, তো ওই এখানে চা বসিয়ে দিয়েছে। আর আমি সকালবেলায় ক্রিম কেক আর বিস্কুটটাই খাই, কারণ পুজোর আগে আগে একটুখানি চেষ্টা করছি যে যদি একটু রোগা হতে পারি। তো এভাবে হয়তো রোগা হবে না, একটু ব্যায়াম ট্যায়ামও আমাকে করতে হবে, কিন্তু আমি একদমই সময় পাচ্ছি না। সারাদিনের কাজের পর তোমরা দেখেই বুঝতে পারবে যে সারাদিন এত কাজ করার পর আর সময় থাকে না। আর এদিকে দেখো আমার বরের প্রচণ্ড দাঁত ব্যথা, তোমাদেরকে তো বলেইছিলাম, মুখটা একদম ফুলে গিয়েছে, ওটাই আমি দেখছিলাম। ওখানে চাটা খেয়ে আমার বর চলে গেল বাজার, আর আমি এখানে চলে এলাম বিছানাটা গুছিয়ে আমার পুচকুটাকে তুলে দিতে। তো প্রথমেই আমি মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে নেব, তারপরেই পুচকুটাকে তুলব, কারণ ও যদি উঠে যায় আমি আর বিছানাটা গোছাতে পারবো না। তো এখানে দেখো আমি মশারিটা খুলে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমি যে কোনো দিনই ঘুম থেকে ওঠার পর প্রথমে বিছানাটাই পরিষ্কার করি, প্রত্যেকেই তাই করে। আসলে ঘরদোর গোছানো থাকলে দেখবে নিজেরও থাকতে ভালো লাগে, মন ভালো থাকে, কিন্তু আশেপাশটা যদি পরিষ্কার না থাকে তাহলে নিজেরও যেন থাকতে ভালো লাগে না। সব সময় হয়ে ওঠে না, অনেক সময়ই গুছিয়ে উঠতে পারি না। তো সেই সব দিনগুলোতে খুবই খারাপ লাগে, মনে হয় যেহেতু ফ্ল্যাটে এমনিই কম জায়গা, মনে হয় আরও কম হয়ে যায় জায়গাটা। এখানে আমি বিছানার চাদরটা যতটা পারছি ও ঘুমিয়ে থাকতে থাকতে করে নিচ্ছি, এরপর আমি ওকে তুলে দেব। ওরও মোটামুটি ঘুম ভেঙেই এসেছে, ও দেখো মোড়ামুড়ি করছে বিছানায়। আর ওর ঘুম ভাঙার টাইমও হয়ে গিয়েছে। তো এই দেখো এখানে ওকে ঘুম থেকে তুলেই একা ছাড়ি না, কারণ ও ঘুম থেকে উঠেই কোনো সময় উঠতেই চায় না, একদম ঘুমের ঝোল চোখে থাকে। দেখো কেমন ঘুমু চোখে উঠে আছে। আর এখানে ও প্রথমেই ক্যামেরা দেখে একদম তাকাচ্ছে, আবার তাকাতে পারছে না, এরকম চোখ পিটপিট করছে। আর এই দেখো ওখানে আমি ওকে মুখ ধুয়ে মুখ মুছিয়ে দিয়েছি, আর এখানে আমি ওকে ক্রিম মাখিয়ে নিচ্ছি সকালে। আমি ওকে সোফিডিউয়ের ক্রিমটা দিই, তোমরা তোমাদের বাচ্চাকে কোন ক্রিমটা দাও অবশ্যই আমাকে জানিও। ও যখন ছোট ছিল জানো তো, ও একেবারেই ক্রিম মাখতে চাইতো না, কোনোভাবেই ওকে ক্রিম মাখানো যেত না। জোর করে ওর মুখে একটুখানি ক্রিম হাতে নিয়ে ডলে দিতাম এরকমভাবে। তো এখন একটু বড় হয়ে একটু ক্রিম মাখানো যায়। আর এখানে দেখো ক্যামেরা দেখেও কি বলছে নিজে থেকেই। আর চুলগুলো ওর ভীষণ বড় হয়েছে, চুলগুলো আঁচড়ালেও বারবার কানের পাশ থেকে কানের মধ্যে চলে যায়। ওর নিজেরও এই গরমে খুব অসুবিধা হয়, তো এর মধ্যে চুলটা কাটানোর কথা, কিন্তু টাক করানোর আমার ইচ্ছেও করছে না যে টাক করিয়ে দেবো একদম। আর ওখানে ক্যামেরার সামনেও কি বললো আমি তো বুঝতেও পারলাম না। গিয়ে এখানে আমি ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি। আসলে চুলটা এমনিই বাঁধলাম, এটা ওইটুকু বেঁধে এমন কিছু হলোও না, কিন্তু আমি ইচ্ছে করেই চুলটা বাঁধলাম যে দেখি কেমন লাগছে। মাঝে মাঝে আমি এরকম ওর চুলটা বেঁধে দিই। তো এখানে বসে বসে আমি মা ছেলে গল্প করছি, ওর বাবা বাজার থেকে আসবে, তারপর আমি যাব স্নানে। তো ততক্ষণ ভাবলাম যে এখানে বসে ওর সঙ্গে একটু গল্প করে নিই, তারপর যাব সুজি করতে সকালের খাবার। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও এখানে সব ক্রিমগুলো ঢেলে দিয়েছে কৌটোটা খুলে দিয়ে। আর এখানে আমি ওর সুজি করতে চলে এসেছি, ও আমার পেছন পেছন ঘুরছে। তো তোমরা বাচ্চাকে সকালে কী দাও আমাকে বলো। আমি তো বেশিরভাগ দিনই সুজিটাই দিই, কারণ আমার বাচ্চা ওটস খেতে চায় না। আর এখানে দেখো যেখানে আমি সব মাসখাবারির বাজার রাখি সেখান থেকেও একটা একটা করে জিনিস বের করে করে আমাকে দিচ্ছে। তো এটাই ওর কাজ সব সময়। ও যেহেতু এখন সব কিছুই খুলতে পারে, তো সব সময় সেগুলো খুলে খুলে একটা করে জিনিস বের করবে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এখানে আমি প্রথমেই কড়াইয়ে বাটার দিয়ে দিলাম, তারপরে আমি সুজিটা দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে জল দিয়ে দেবো। আর ওদিকে আমি একটু গরম জলে খেজুর ভিজিয়ে দেবো। আমি এখনও ওর কোনো খাবারে চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এখানে দেখো সুজিটা হয়ে এসেছে, তো এর মধ্যে আমি ভিজিয়ে রাখা
খেজুরটা ম্যাশ করে দিয়ে দেব ছেঁকে একটুখানি। আমি এই খেজুর, আপেল এগুলো দিয়ে ওর খাবারটাকে মিষ্টি করার চেষ্টা করি, যে যতটা মিষ্টি না দিয়ে পারা যায় তো ততটাই। এখনও অনেক ছোট, আর মিষ্টি বাচ্চাদের খুব ক্ষতি করে। মিষ্টি বাচ্চা কেন, বড়দেরও মিষ্টি জিনিসটা খুব ক্ষতি করে। তো সেক্ষেত্রে এই দেখো আমার সুজিটা হয়ে গিয়েছে। এবার আমি ওকে খাইয়ে দেবো। আমি ওকে টিভিতে ডোরেমন চালিয়ে দিয়েছি। আসলে টিভিতে কার্টুন না দেখে খেতে চায় না। ওর বাবা থাকলে তাও বাবার ভয় দেখিয়ে খাওয়ানো যায়। আর এখানে ওর বাবাও চলে এসেছে বাজার করে, আর আমি এখানে ওর বাবার জন্যে একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আসলে আমি কিছু না খেয়েই পুজোটা দিই, কিন্তু আজকে যেহেতু অনেক কাজ আছে তো সেহেতু আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারছি না। কালকে আমার প্রেশারটাও লো হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর ডিমের জিনিস খাবো না। আমি একটু পাউরুটি জেলি দিয়ে মাখিয়ে খাবো। ওর বাবার জন্যেই শুধু ডিম টোস্টটা হচ্ছে। তো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম ফেটিয়ে। এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ সব দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি প্যানটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। আমি ডিম টোস্ট বেশিরভাগ বাটার দিয়েই করি, আর বাটার দিয়ে ডিম ভাজা খেতেও খুব ভালো লাগে। তো বাটার দিয়ে এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা একটুখানি 1-2 মিনিট রেখে তার মধ্যে আমি পাউরুটি দিয়ে দেবো। তো এবার যে পাউরুটিগুলো নিয়ে এসেছে এই ব্রাউন ব্রেডগুলো খুব একটা ভালো না, একটু শক্ত। এর আগে যে ব্রাউন ব্রেডগুলো এনেছিল সেগুলো খুব ভালো ছিল, আর মাঝখানে চিজ দিয়ে দুটো ভাঁজ দিয়ে দেবো। আর এখানে দেখো আমার ডিম টোস্টটা অলমোস্ট হয়ে এসেছে। আমি ওকে দিয়ে চলে এসেছি ডিম টোস্টটা। আর এখানে আমি দেখো খেয়ে নিচ্ছি জ্যাম দিয়ে পাউরুটি। আর এদিকে দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি ধুয়ে চলে যাব স্নান করতে, জামা কাপড়গুলো কেচে। আসলে মাছগুলো স্নানের পর মাছ ধুতে একদম ভালো লাগে না, সেই জন্য আমি স্নানের আগেই এই কাজগুলো করে নিই, আর স্নান করে এসে রান্নাটা করব। অন্যান্য দিন আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু পুজো দেওয়া হয়নি এখনও, সেই জন্যে আগে স্নান করে তারপর পুজোটা দিয়ে নেব। আর বেলাও বেশ হয়ে গিয়েছে, আর এখানে আমি শ্যাম্পু করব সেহেতু তেল দিয়ে নিচ্ছি। আমার জামাকাপড় কাচতে কাচতে মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিট লাগবে। আর এদিকে এই ঘরটাও গোছানো বাকি আছে। তো এই ঘরটাতে অনেক জামাকাপড় ছিল। আসলে রোজ সময় পাই না জামাকাপড়গুলো, শুকনো জামাকাপড়গুলো তুলে আর গোছানোর সময় পাই না। রাতে তুলি একদম, সারাদিন ওগুলো দিয়ে দিই বাইরে ব্যালকনিতেই। ও ছাদে যাওয়ারও আমার সময় নেই। মাঝে মাঝে যদি বর হয়ে ওঠে তাহলে ছাদে গিয়ে জামাকাপড় দেয়, না হলে ব্যালকনিতেই বেশিরভাগ জামাকাপড় গোছানো শোকানো হয়। তো এখানে দেখো ছোটো ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। এইবার আমি চলে এসেছি এখানে স্নান করতে, আর আমি প্রথমেই জামাকাপড়গুলো কেচে নেব। প্রথমে জামাকাপড় এই রবিবার উইকেন্ডে জামাকাপড় একটু বেশিই হয়, আর আমি জামাকাপড় রোজই কাচি, যেহেতু আমার জামাকাপড় খুব একটা নোংরা হয় না। রোজই আমার 2-3টে চাদর হয়, কারণ এখনও ছেলে বলে না যে হিসু করবো বা কিছু। এখন খুবই ছোট, তো বিছানার চাদরে হিসু করে দেয়, আর আমি সেই চাদরটা রোজই কেচে তুলে দিই। তো এখানে আমি সব জামাকাপড়গুলো কেচে নিয়ে তারপরে শ্যাম্পু করে স্নান করবো, আর তারপর চলে যাব পুজো দিতে। আর এখানে আমি একটু ডেটল জলে সব ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ওর জামাকাপড়গুলো একটু ডেটল জলেই ধুই। আর এখানে দেখো জামাকাপড় আমার অলমোস্ট কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে জামাকাপড়গুলো আমি রেখে দেবো কেচে, ওর বাবাই মেলে দেবে। দেখো 1 বালতি জামাকাপড় হয়ে গিয়েছিল প্রায়। আর এই যে এখানে আমি স্নান করে চলে এসেছি, আর সানস্ক্রিন দিয়ে দিয়েছি স্নান করে উঠে আবার। আর এখানে আমি মাথায় একটু, আজকে যেহেতু শ্যাম্পু করেছি, সিরাম দিয়ে দিলাম। আমি রোজ সিরামটা ইউজ করি না, আমার স্ক্যাল্প এমনি অয়েলি, আরও অয়েলি হয়ে যায়। এখানে চুল ভালো করে আঁচড়ে তারপর আমি সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি একটু। আর এরপর আমি চলে যাব পুজো দিতে। ঠাকুর ঘরটা আমার সবথেকে প্রিয় জায়গা। আমার ঠাকুর ঘরে থাকতে খুব ভালো লাগে, আর আমার ঠাকুর ঘরকে আমি নিজের মতন করে সাজিয়েছি, যেহেতু এখানে আমার বাড়িতে আর কেউ থাকে না। আর আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কেন থাকি না কি সেগুলো আমি কখনো তোমাদেরকে বলবো। আর এই দেখো এখানে আমি আমার ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি স্নান করিয়ে। আর এখানে আমি ফুল সাজিয়ে দিচ্ছি ভালো করে। এরপর আমি প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো করে নেব। আমার রাধাকৃষ্ণটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও, বলো। আমার খুব প্রিয় রাধাকৃষ্ণ, আমি নিজের মতন এটাকে রং করিয়েছি। এখানে আমার পুজো হয়ে গিয়েছে। তো এবার আমি চলে এলাম রান্না করতে, আর এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। রবিবারে সব কাজেই একটু দেরি হয়ে যায়। তো এখানে আমি রান্না করে আমরা খেতে বসবো।
তো এখানে আমি দেখো প্যানে তেল গরম করে তার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি এই ভাপাটা করছি। তো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।